সারা রাত জার্নি করার পর ভেবেছিলাম আজকে আর কোথাও বেরোবো না, একটুখানি রেস্ট নেব, সন্ধেবেলার দিকে একটুখানি সি বিচে যাব আর গতকাল সমুদ্রে স্নান করতে যাব। কিন্তু মাম্মাম আমার কথা কিছুতেই শুনলো না। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাব উদয়পুর সি বিচে। দীঘা আসবো আর উদয়পুর সি বিচে যাব না, তা কি করে হয়। ভাবছি এত গরমে কি করে যাব। এসি বাসে আসলাম আর এসি রুমেই ছিলাম। বাইরে বেরোতে যেন মনে হচ্ছে আগুনের গোলা গায়ে কেউ ছুঁড়ে ফেলছে। আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের সাথে যাবে সোনাই আর সৌগতদা। সোনাই আর সৌগতদা একটুখানি কাজ করছে, তো ওদের জন্য আমরা অপেক্ষা করছি। আর আমার পেছনে আমাদের হোটেল সি কুইন। যারা কম খরচে নিউ দীঘায় এসে ভালো হোটেল খুঁজছেন, হোটেল সি কুইনে একবার হলেও ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। হোটেল থেকে একটুখানি এগিয়ে দেখি আরেকটি হোটেলের সামনে দুটো ম্যাকাও পাখি, কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এর আগে কোনোদিনও সামনাসামনি ম্যাকাও পাখি দেখিনি। বিভিন্ন ছবিতে ভিডিওতে দেখেছি, কিন্তু সামনাসামনি এই প্রথমবার। আর মাম্মামকেও দেখালাম, তো মাম্মাম তাই গল্প করছিল যে ওর এক দিদিভাই আছে তুনাই দিদি, সেই তুনাই দিদি একটা ড্রয়িং খাতার মধ্যে এঁকেছে ম্যাকাও পাখি। তো তাই ও বলছিল, জানো মা, তুনাই দিদি ম্যাকাও পাখি এঁকেছে। এটা হলো দীঘা বিজ্ঞান কেন্দ্র। এর আগের বার যখন এসেছিলাম দীঘাতে, আমার দাদা বৌদি মা পিসি সবাই মিলে যখন একবার এসেছিলাম, তো তখন এখানে ঢুকেছিলাম। যদি সময় হয় এবার এখানে একবার যাব। আমরা চলে এসেছি উদয়পুর সি বিচে। আর নিউ দীঘার থেকে উদয়পুর সি বিচ আমরা তো টোটো করে আসলাম, এই মিনিট 10 মতো সময় লাগলো। আর এত গরম, মানে কি বলবো, মানে এখন মনে হচ্ছে যে না বেরোলেই ভালো হতো। মাম্মামের স্কুলের পথে এই টুপির একটি দোকান আছে, তো অনেক দিন ধরেই বলছিল এই টুপিগুলো কিনে দেওয়ার কথা। তখন বলেছিলাম যে যখন দীঘা যাব এই টুপিগুলো কিনে দেব। যেই টুপিগুলো পছন্দ হচ্ছে সেই টুপিগুলো ওর মাথায় হচ্ছে না। বেশ কয়েকটা টুপি ওর মাথায় দিয়ে দেখলাম, তো আমার এই পিঙ্ক কালারের টুপিটাই ভালো লাগছে। আর এই যে টুপিটা ভালো লাগছিল, কিন্তু ওর মাথায় অনেকটা বড়। আর এই যে রেড কালারের টুপিটা সামনে থেকে এত মিষ্টি লাগছিল, কিন্তু ওটাও বড় সাইজের, মানে ওই আমাদের মাথার সাইজেরই টুপিগুলো। ছোট সাইজের যে টুপিগুলো ওগুলো খুব একটা ভালো লাগছিল না। শেষমেশ এই পিঙ্ক কালারের টুপিটাই নিলাম। এই গরমেও অনেক মানুষ এসেছে আমাদের মতোই ঘুরতে। আর আমরা একটা জলের বোতল এনেছিলাম, আস্তে আস্তেই জলের বোতলটা অর্ধেক হয়ে গেছে। আর এইদিকে ওরা 4 বন্ধু একটা রিলস ভিডিও বানাচ্ছে, আর সৌগতদা ধরেছে ক্যামেরা। মানিক, বাপন, রাজু এরা 3 জনে একই ড্রেস কিনেছে প্ল্যানিং করে অনলাইন থেকে। উদয়পুর সি বিচে এসে মাছ কাঁকড়া খাবে না তা কি করে হয়। তবে আমি, মানিক আর মাম্মাম আমরা কেউই সামুদ্রিক কাঁকড়া অথবা সামুদ্রিক মাছ একদমই পছন্দ করি না। এগুলোর গন্ধেই আমার গা গোলাচ্ছে। আর আমরা খুব একটা সামুদ্রিক মাছ খাই না। আর সত্যি কথা বলতে সামুদ্রিক মাছের মধ্যে ইলিশ মাছটাই আমরা খাই। মানিক তো ইলিশ মাছ ছোটবেলা থেকে খেতই না, এই বছর 4-5 ধরে ইলিশ মাছটা খাচ্ছে। আর মাম্মাম তো ছুঁয়েও দেখে না। আমরা এসে একটা টেবিল নিয়ে নিয়েছি, তবে আমরা যেহেতু টেবিলের এই জিনিসপত্রগুলো খাই না, তাই আমরা এখন সমুদ্রের দিকে যাব। আর মাম্মামকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছি, ওরা ওইদিকে ওদের মতো এনজয় করুক আর আমরাও একটুখানি সমুদ্রের সাথে সময় কাটিয়ে নিই। আমরা তো সমুদ্রে নেমে পড়লাম, কিন্তু পেয়েছে প্রচণ্ড খিদে। সেই সকালবেলায় একটুখানি ম্যাগি খেয়েছিলাম, ম্যাগিটা পুরোপুরি খেয়ে উঠতে পারিনি। আসলে আমার ওই ম্যাগিটা খুব একটা পছন্দ না। একটুখানি ড্রাই ম্যাগি হলে ডিম দিয়ে ভালো লাগে, তবে ওই ঝোল ম্যাগিটা আমার একেবারেই ভালো লাগে না, তাও একটুখানি খেয়েছি। আর এখন পেয়েছিল প্রচণ্ড খিদে, তো একটা দোকানে গিয়ে বিচের থেকে একটুখানি উপরের দিকে উঠে গিয়ে একটা হোটেল ছিল, তো মানিক খেলো সেই দোকান থেকে ধোসা। আর আমি আর মাম্মাম খেয়ে নিয়েছি ভাত, নিয়ে নিয়েছি একটা ঠান্ডা জলের বোতল। আর মাম্মামকে আইসক্রিম কিনে দেবো, আর আমরাও আইসক্রিম খাবো। আসলে আমাদের তো সকালবেলায় ভাত খাওয়ার অভ্যেস, আর এখানে এসে মাম্মামকে ভাত খাওয়াইনি। আমার খুব মনটা খারাপ লাগছিল যে বাচ্চাটা এতক্ষণ ভাত না খেয়েছে, এখন প্রায় 3টেরও বেশি বাজে, তো তার জন্য ওকে ভাত খাইয়ে নিয়ে এসেছি। প্রায় ঘন্টা 3 সমুদ্রে দাপাদাপি করার পর আমার মুখের এই অবস্থা, সারা মুখে র্যাশ উঠেছে। আর মাম্মামকে কিছুতেই আমি জলের থেকে ওঠাতে পারছি না। আর এখন জল অনেকটা নিচের দিকে নেমে গেছে, মানে এখন ভাটার সময়। আর ও কি সুন্দর বালি নিয়ে খেলছে। এখান থেকে উঠেই সামনে একটা স্নান করার জায়গা আছে, তো মাম্মামকে স্নান করিয়ে নেব।
আর এই যে আমারও স্নান করা হয়ে গেছে, সারা মুখের কি অবস্থা, নিজের মুখ দেখে নিজের কান্নাই পেয়ে যাচ্ছে, সারা মুখে পুরো গোটা গোটা উঠে গেছে। আর মামামকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। মামামের পরার জন্য আলাদা করে কোনো জামা কাপড় আননি, আরও ছোট মানুষ ভেজা গায়ে এতটা রাস্তা যাবে, তার জন্য সামনের দোকান থেকে ওর বাবা টপ আর এই প্যান্টটা কিনে দিয়েছে। আর যে সমস্ত গাছগুলো দেখলেন ওগুলো না কাজু বাদামের গাছ। আমরা 3 জন রুমে ফিরে যাচ্ছি আর ওরা 4 জন এখনো রয়েছে, ওদের এখনো হয়নি। আসার সময় নিউ দীঘার থেকে টোটো রিক্সা এগুলো পাওয়া গেলেও বিচের থেকে উঠে রিক্সাগুলো যে দাঁড়িয়ে রয়েছে বা টোটোগুলো যে দাঁড়িয়ে রয়েছে ওনারা কিছুতেই রাজি হলেন না যেতে। তো আমরা কিছুটা এগিয়ে গিয়ে একটা টোটো পেলাম। সমুদ্র থেকে স্নান করে আসার পর এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, এসে ডিমের ঝোল আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে একটানা ঘুম। আর এখন বাজে রাত 9:30। আর আমি আজকে ভেবেছিলাম বেরোবো না, তো মানিক বলল চলো সামনের থেকে একটুখানি ঘুরে আসি। যেহেতু হোটেল সি কুইনের সামনেই রয়েছে জাহাজ বাড়ি, তো মানিক বলল চলো জাহাজ বাড়ির ভেতর থেকে ঘুরে আসি, কি আছে দেখে আসি। তো এসেই দেখি একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের মধ্যে আমরা ঢুকেছি। প্রথমেই অর্ডার করেছি দুজনে দুটো কফি। মানিকের চোখটা দেখে বুঝতে পারছেন এখনও কিন্তু ঘুম কাটেনি। কফিটা দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হবে। কফির সাথে স্ন্যাক্সে অর্ডার করেছিলাম একটা চিকেন স্যান্ডউইচ। কফি আসলেও চিকেন স্যান্ডউইচটা এখনো পৌঁছায়নি। যেহেতু অনেক রাত হয়ে গেছে তার জন্য আর কোনো কিছুই আমরা খেলাম না। আর আমাদের হোটেলে আজকে রান্না হচ্ছে চিকেন, আর সব ছেলেরা মিলেই আজকে চিকেনটা রান্না করবে। আর যা কিছু হবে কালকে আমি রান্না করব। আমাদের চিকেন স্যান্ডউইচ চলে এসছে, আর স্যান্ডউইচটা মাম্মাম বলছে কাটবে, তো কিছুতেই কাটতে পারছে না। ছোট মানুষ তো কি করে কাটবে। আর প্রথমে যেটার ভয় পাচ্ছিলাম যে খাবারটা অর্ডার করব কি করব না, অ্যাকচুয়ালি যদি ভালো না হয় তার জন্য আমরা তেমন কিছু খাবার অর্ডার করিনি। কিন্তু চিকেন স্যান্ডউইচটা অসাধারণ খেতে। এই হলো জাহাজ বাড়ির বাইরেরটা। সামনেই যেহেতু দীঘা হাওড়া মেন রোড, তো আমরা যখন আসছিলাম তখন ওই রাস্তার উপর থেকে মনে হচ্ছিল যেন সত্যিকারের একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে রাত 11:30, আর আমরা একটুখানি ঘুরে এসেই দেখি যে রাতের আমাদের জন্য ডিনার রেডি। তো রুটিও হয়েছে, ভাতও হয়েছে। মানিক রুটি খাবে তার জন্য রুটি নিল, আর আমি এদিকে মামামকে খাওয়াতে বসেছি। তো মামামকে খাইয়ে তারপরে আমি খাবো। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সারাদিনের ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।